হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে পাকা কলার বড়া বা মালপোয়া রেসিপি। তো আমরা অনেক সময় বাড়িতে কলা নিয়ে আসা হয়, কলাটা অনেক পুরনো হয়ে গেলে সেটা ফেলে দেওয়া হয়। তো এভাবে পাকা কলা ফেলে না দিয়ে আমরা এরকম নাস্তাটি যদি তৈরি করে নিতে পারে তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলে আসলাম মূল রেসিপিতে। এখানে হচ্ছে 2টা বড় সাইজের সাগর কলা নিয়েছি। এই কলাগুলো হচ্ছে অনেক নরম হয়ে গিয়েছে, সেজন্য আমি পিঠা বানাতে নিয়ে চলে আসলাম। তো কলাগুলোকে ছিলে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে কলাটাকে ভালো করে চটকে নিচ্ছি। আমি হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়েছি। মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে আমার কাছে মনে হয় টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এভাবে করে কলাটাকে ভালো করে চটকে নিতে হবে, একদম ব্লেন্ড করে নেওয়ার মতন করে নিতে হবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারের সাহায্য ব্লেন্ড করে নিতে পারেন। আমি এটা হাত দিয়ে চটকে নিচ্ছি। ভালো করে ব্যাটারটাকে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যাতে চিনি আর কলাটা একসাথে গলে যায়। তো আমি এভাবে করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন এরকম হয়েছে আমার কলাটা গলে। এবার এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা চাইলে ব্যাটারটা হাত দিয়েও করতে পারেন, তবে ব্যাটারটা যদি হাত দিয়ে করা হয় তাহলে এটা কিন্তু অনেক মজা হয় আর ব্যাটারটাও অনেক সফট একটা ব্যাটার তৈরি হবে। চেষ্টা করবেন আপনারা হাত দিয়ে করার জন্যে। সুন্দর করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা ঠিক এই পর্যায়ে হবে। সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন ব্যাটারটা একদম সফট হয়ে গিয়েছে। এবার চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা মিডিয়াম গরম হবে তখন হচ্ছে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে এক পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখুন এভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। হালকা গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিচ্ছি। এবার চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি কিভাবে চামচ দিয়ে ব্যাটারগুলো দিবেন। এভাবে করে চামচ দিয়েও দিচ্ছি আমি। আপনারা চাইলে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে পারেন। চামচ দিয়ে দিলে পিঠা শেপগুলো একদম গোল গোল হয়। তো এগুলো হয়ে গিয়েছে। আমার কলা পিঠা একদম রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে বন্ধুরা? কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাসায় অবশ্যই একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।